বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাবো খাসির মাংস। আর সেটা বানাবো হচ্ছে মটন কারি। আর তার জন্য আমি হাজি মিট শপ থেকে, যেটা দমদমের একদম জিটিআরই, আমি নিয়ে চলে এসেছি 800 গ্রাম মতো রেওয়াজি খাসি। যদিও এটা রেওয়াজি, কিন্তু বেশি কিন্তু নেই হচ্ছে চর্বি। দেখুন, আমি কিন্তু আলগা একটু চর্বি নিয়ে চলে এসেছি, বাদ বাকি কিন্তু চর্বি ছাড়াই মোটামুটি। আর এটাকে রান্না করার জন্য আমি প্রথমে ম্যারিনেট করে নেবো মাংসটাকে। তার জন্য মিস্টার রিয়ালিটি লাভার্সে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো মাটন কারি। প্রথমে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য ইউজ করবো হচ্ছে কাঁচা হলুদ, কাশ্মীরি মির্চ, টক দই, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিক্স, আর কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার দেখুন আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করব। মাংসটাকে আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নেবো প্রথমেই হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। এরপরে নিয়ে নেবো হচ্ছে জিরে এবং ধনে গুঁড়ো মিক্স। এটাও পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা মাংস ততটাই ইউজ করবেন। এরপরে নিয়ে নেবো হচ্ছে কাশ্মীরি মির্চ, এটাও পরিমাণ মতো। এরপরে ইউজ করবো হচ্ছে টক দই। মাংস অনুযায়ী আপনারা ইউজ করবেন টক দই, যতটা মাংস ততটুকু টক দই। টক দই দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর খেতে হয়। এর ওপরে দিয়ে দেবো একটু হচ্ছে কাঁচা সর্ষের তেল, যাতে ম্যারিনেটিংটা খুব ভালো হয় এবং মাংসর গায়ে গায়ে মশলাটা ধরে থাকে। তার জন্য কিন্তু কাঁচা তেলটা ইউজ করা হয়। বাস, হয়ে গেছে আমার সব দেওয়া। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মেখে ফেলবো। দেখুন কিভাবে মাখছি। এতে কিন্তু কোনো ধরনের আমি নুন ইউজ করব না। তার কারণ হচ্ছে নুন দিলে কিন্তু জল ছেড়ে দেবে, তাই কিন্তু রান্নার সময় নুন ইউজ করবো। আমার কিন্তু মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু রংটাও কিন্তু অসাধারণ এসছে। দেখুন, এটাকে কিন্তু এবার আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে কিন্তু মাংসটা সফট হয়ে যায়। মাংসটা ফ্রিজ করার আগে কিন্তু ঢাকনা দিতে ভুলবেন না। ঢাকনা দিলে কিন্তু ফ্রিজে কোনো গন্ধটা ছড়াবে না। তাই আমি ঢাকনা দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি কিন্তু ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য ঢুকিয়ে দিলাম মাংসটা।